ধ্বংস যখন ঘনিয়ে আসে তখন মাঝে মাঝে এমন অ্যাক্টিভিটিসগুলোই চলে। দুনিয়াতে অনেক কিছু করেন ভালো কথা, কিন্তু আল্লাহ পাকের দেওয়া কিছু জিনিস আছে, এগুলোকে ইমিটেট করা, অনুকরণ করা বা কৃত্রিমভাবে তৈরি করার চেষ্টা হচ্ছে নিজের ধ্বংস ডেকে আনা। এই মুহূর্তে সৌদি আরবের ক্ষমতায় যারাই বসেছেন সকল রেকর্ড ভেঙে দিয়েছে সৌদির বর্তমান যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ভালো কাজের তুলনায় খারাপ কাজের সংখ্যাটাই এই লোকের বেশি। তবে আজকের বিষয়টা খারাপ কাজ না, কিন্তু ভাই এটা ভাবা যায় যে কৃত্রিম চাঁদ তৈরি করছে। টাকা আছে ভালো কথা, ফিলিস্তিনি কিছু পাঠাবেটা, হ্যাঁ, তারপর হচ্ছে গরিব রাষ্ট্রগুলা যেখানে মুসলিমরা খাইতে পায় না ওইসব রাষ্ট্রগুলোতে একটু টাকা পয়সা পাঠা, ভালো ভালো কিছু কাজ কর, সৌদিরে উন্নত কর, সমস্যা নাই, কিন্তু কৃত্রিম চাঁদ থাকতে হবে। মানে বিষয়টা দেখেন, সৌদি আরবে নির্মিত হচ্ছে এই মুহূর্তে ভবিষ্যতের শহর, থাকছে কৃত্রিম চাঁদসহ নানান জিনিস। আর এই শহরে থাকবে উড়ন্ত ট্যাক্সির ব্যবস্থা, বাড়িঘর পরিষ্কারের কাজ করবে রোবট, পুরো শহরটাই হবে কার্বন মুক্ত। বুঝতেই পারছেন যে সৌদি আরবের আপনার সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প হিসাবে যে নিয়ম নামক শহরটা তৈরি করা হচ্ছে, সেইখানে যুক্ত হচ্ছে নতুন আরও একটা জিনিস, কৃত্রিম চাঁদ। লোহিত সাগরের তীরে গড়ে তোলা হচ্ছে সৌদি আরবের এই বিলাসবহুল শহর দ্য লাইন। নিয়ম নামের এই প্রকল্পের আওতায় এই শহরের আকার হবে 170 কিলোমিটার এলাকা জুড়ে। কার্বন মুক্ত এই শহরে 10 লক্ষেরও বেশি মানুষ বসবাস করতে পারবে। শহরটি চলবে শতভাগ পরিবেশ বান্ধব জ্বালানি দিয়ে। তো বুঝতেই পারছেন এটা কাদের জন্য, খুবই বড়লোক মানুষের জন্য। 2018 সালের অক্টোবরে সৌদি যুবরাজের এই প্রজেক্ট আপনার শেষ হতে যাচ্ছে 2025 সালের দিকে। লোহিত সাগরের তীরে নির্মাণ প্রকল্প নিয়মের আওতায় 26,500 বর্গ কিলোমিটার এলাকার উন্নয়ন পরিকল্পনার মধ্যে এই প্রকল্প। যেসব প্রতিষ্ঠান শহরটি নির্মাণ পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে তাদের গোপনীয় কিছু কাগজপত্র দেখার সুযোগ পেয়েছে যুক্তরাষ্ট্রের পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নাল। পত্রিকার তথ্য অনুযায়ী নিয়ম নামটি এসেছে গ্রিক এবং আরবি মিলিয়ে। গ্রিক শব্দ নতুন আর আরবি শব্দ ভবিষ্যৎ, এই দুই মিলিয়েই শহরটির নাম রাখা হয়েছে নিয়ম। সৌদি আরবের উত্তর পূর্বাঞ্চলে 10,230 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে শহরটি তৈরি করা হয়েছে, আর খরচ হচ্ছে 50,000 কোটি টাকা। আপনার ভিশন 2030-এর অংশ। তো কি থাকছে ভবিষ্যতে এখানে নতুন ঠিকানা হচ্ছে রাতের বেলায় পুরো এলাকা জুড়ে আকাশে থাকবে বিশাল কৃত্রিম চাঁদ। আসলে চাঁদের মতোই সেই চাঁদের আলোয় আলোকিত হবে দ্য লাইন নামক এই বিশাল শহরটি। ভাবা যায় কি পরিমাণ ইনভেস্টমেন্ট আছে। এছাড়া নিয়ম প্রকল্পে কৃত্রিম মেঘমালা তৈরি করারও প্রযুক্তি থাকবে। এসব মেঘের ফলে মরুভূমিতে আরও বেশি মাত্রায় বৃষ্টি হবে। শিক্ষার ব্যবস্থা হিসাবে থাকবে হলোগ্রাফিক শিক্ষক, যেমন বৈজ্ঞানিক কল্পকাহিনীর চলচ্চিত্রে দেখা যায়। যেমনটা আপনার বলা হচ্ছে জুরাসিক পার্কের মতন একটা দ্বীপও থাকবে, সেখানে রোবট ডাইনোসরের দেখা মিলবে। সৌদি কর্মকর্তারা বলছেন মানুষজন সেখানে উড়ন্ত ট্যাক্সিতে চলাফেরা করবেন। ভবিষ্যতে মানুষজন আনন্দের জন্য গাড়ি চালাবেন, তাদের কাজের প্রয়োজনে গাড়ি চালাতে হবে না, বাড়িঘর পরিষ্কার করবে রোবট। আর সৌদি যুবরাজ চাইছেন প্রযুক্তির দিক থেকে শহরটি হবে সিলিকন ভ্যালির মতন, বিনোদনের দিক থেকে হলিউডের মতন, অবসর কাটানোর জন্য ফ্রেঞ্চ রিভিয়েরার মতন। লোহিত সাগরের সৈকতেও অনেক ধরনের পরিবর্তন আনা হবে। আর এখানে আপনার সৈকতগুলোই কালো রঙের বালু দিয়ে ঢেকে দেওয়া হবে। বোঝা যাচ্ছে কি হুলস্থুল কাণ্ড। টাকা থাকলে কি না হয়, আম্বানি দেখাইছে, এবার যুবরাজ দেখাবে। তবে এই চাঁদ, মেঘমালা, কৃত্রিম বৃষ্টি, আই ডোন্ট নো যে এগুলো আসলে সৌদির জন্য কতটা ভালো হচ্ছে, সময় বলে দেবে। আসসালামু আলাইকুম।